এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সারাদিন শুধু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আর টই টই করে ঘুরে বেড়ানো, এইভাবেই চলবে? দোকানে বসে একটু কাজকর্ম শিখলে পারিস তো। আমার দোকানে বসে থাকতে ভালো লাগে না। তা লাগবে কেন? ওই বিকাশের চায়ের দোকানে বসে আড্ডা মারতে খুব ভালো লাগে। আহ, কি শুরু করলে তোমরা দুই ভাই মিলে? মুখ বন্ধ করে খেয়ে নাও না। এই তোমার জন্য, তোমার আশকারা পেয়ে পেয়ে না ও একেবারে মাথায় উঠেছে। দূর, নিকুচি করেছে খাবারের। রাজু, রাজু যেও না, খেয়ে যাও। কি দরকার ছিল ওকে এখন এইসব কথাগুলো বলার? ছেলেটা মুখের ভাত ফেলে রেখে চলে গেল তো। পেটে টান পড়লে আবার সুসুর করে ফিরে আসবে। আরে তোমার কি হলো? উফ, আমার হয়েছে যত জ্বালা। যেমন দাদা তার তেমনি ভাই। বিকাশদার দোকানের এক কাপ চা না খেলে মাথাটা টনটন করছে। যা বলেছিস। বাবু ঘুমোচ্ছে দেখো। আরে এই বেটা তুমি নাক দিয়ে ঘুমোচ্ছে রে। এ পটলা, আরে পটলা, আরে এই বেটা পটলা। কেসা ও তোমরা বলছি দেবো। আর কতদিন একা থাকবো, রিয়া, আর কতদিন একা কি চলে গেল। যতই সিগন্যাল দাও ওই গাড়ি দাঁড়াবে না। বেশি কথা না বলে 3টে চা দে আর বিস্কুট দে। কিরে বসে আছিস? চা দে। হ্যালো করি মাখোতে। মানে মানে পরিষ্কার, ওই আগের টাকা না দিলে হারে চা খাওয়া বন্ধ। বিকাশদা কথা বলেছে নয়তো কি? আমি কি মিথ্যে কথা বলছি? আমাদের এখন শনির দশা চলছে, বুঝলি? চল বাড়ির দিকে যাই। তাই ভালো, আয় আয়। চলো। ওই খালি পকেটে মেয়ে পড়বে না। এরকম ভাবে না আর ভালো লাগছে না। আর একে দেখো সারাক্ষণ গেম গেম গেম। এই এই তো বাচ্চাদের মতন এই সারাক্ষণ গেম খেলতে ভালো লাগে? ছাড় না। দেখো কি করবো বল, একটাও তো গার্লফ্রেন্ড জোটাতে পারলাম না। হয়ে যাবে হয়ে যাবে। ছাড় তো, ছাড় না, ছাড় ছাড় ছাড়। না না না, আমাকে দে, আমাকে দে। বলছি রায়বাবুর বাড়িটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ আমি চিনি তো। রায়বাবু তো, হ্যাঁ ওইদিকে ওইদিকে ওইদিকে। আমাকে 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 আমরাও যাবো। আচ্ছা দাঁড়া না। রাধা মাধব রাধা মাধব। দেখলি তো পাখি উড়িয়ে নিয়ে গেল তো। হচ্ছে তোর, দাঁড়া দাঁড়া। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। শালা দেখছিস রাজু ঠিক ম্যাডামকে পটিয়ে নিল। দেখেছিস? জানো তো রাজু, আজকে আমি না ভীষণ খুশি। আজকে অনেক দিন বাদে গলা ছেড়ে গান গাইলাম। আর গাইবো নাই বা কেন বলো? তোমার মতো সঙ্গী পেয়েছি যে। তো ম্যাডাম আপনি খুব সুন্দর,
ভীষণ ভালো। তাই? হুম। তুমিও খুব সুন্দর আর ভীষণ ভালো। আর শোনো, কালকে কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। কাল নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবো। ঠিক আছে। রাধা মাধব, রাধা মাধব, ভিতরে ভিতরে জল তো অনেক দূর গড়িয়েছি। যাই সমরেশকে গিয়ে ব্যাপারটা খুলে বলি। রাধা মাধব, রাধা মাধব। এমন ভাই থাকার চেয়ে না থাকা ভালো। আসুক, আছে বাড়ি আসুক, দেখাচ্ছি আমি ওকে। কি এমন হলো যে একেবারে দোকান বন্ধ করে বাড়ি চলে এলে? তোমার দেও সারাদিন কি করে সে খেয়াল আছে তোমার? রায়বাবু আমার দোকানে এসে কত কথা বলে গেলেন, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এত চিবিয়ে কথা না বলে কি এমন বললেন রায়বাবু, একটু পরিষ্কার করে বলবে? আমার গুণধর ভাইটি, সে রায়বাবুর ওই ভাড়াটে রজনী নাকি নাম, তার বাড়িতে গিয়ে দিন রাত পড়ে থাকে। তাও আবার ওর থেকে বয়সে বড়। তুমি চুপ করো তো। এই রায়বাবু লোকটা না মোটেই ভালো না। আর তাছাড়া মানুষ তো মানুষের বাড়ি যেতেই পারে না? যেতে পারে না, যেতে পারে না। তা মেয়েটা নাকি ভালো নয়, একাই থাকে। আর ছি 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 ছি, আমার ভাইটা এত নিচে নেমে গেছে। ছি। শোনো, তুমি কিন্তু ওকে কিছু বলবে না। যা বলার আমিই বলবো। আমি যেমন ওর বৌদি তেমন ওর মা। তুমি বলবে? তোমার বলা মানে তো ওকে লাই দিয়ে আরো মাথায় তোলা। তুমি বলবে? বৌদি, কোথায় যাচ্ছ? রায়বাবুর বাড়িতে রজনীর সাথে কথা বলতে। রজনী? খুব অবাক হলে মনে হয় নামটা শুনে। না মানে, ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? ওকে আমি ভালোবাসি। ভালোবাসো? শুনেছি মেয়েটা নাকি তোমার থেকে বড়। তাতে কি হয়েছে? বৌদি ভালোবাসা বড় ছোট দেখে না। ওফ। আর ওকে আমি বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব। রাজু, রাজু, রাজু। বললাম তো। কটা বাজে রে? সময়টাই বাজে। এই শোনো। আমাকে ডাকছেন? হ্যাঁ। এই এই, আরে ভিকি, একটু শোনো। সব দেখছি আমাদের নিজেই ধরা দিচ্ছে। কিছু বললে? কিছু না। না না, কাল আমার বার্থডে পার্টি। কাল তোমাদের দুজনেরই কিন্তু আসা চাই। কি আসবে তো? আসবো মানে নিশ্চয়ই আসবো। অবশ্যই কিন্তু আসবে। থ্যাংক ইউ। ড্রেসটা খুব ভালো লাগছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। তাই? থ্যাংক ইউ। রজনী। হ্যাঁ বলো। আজ আমি সবার সামনে আমার মনের কথাটা তোমাকে জানাতে চাই। এসে গেছি। আমিও না তোমাকে সবার সামনে কিছু জানাতে চাই। প্রেজেন্ট প্লিজ। আমারও কিছু বলার আছে। রাধা মাধব, রাধা মাধব, হ্যাঁ রাধা মাধব, রাধা মাধব। দেখ, আমারও কিছু বলার আছে। তোমাদের সবার কথা আমি তোমরা সকলে মিলে একটু এনজয় করো। আমি এক্ষুনি আসছি। রাধা মাধব, রাধা মাধব। কোথায় যাচ্ছেন? একটু আসছি, তোমরা এনজয় করো। এসো, তোমাকে সবার সাথে আলাপ করি। কে? এই হলো রাজু। হাই। আর এই হলো হ্যালো। হ্যালো।
আর এ হলো রি। হাই। সবাই আমার ভাইয়ের বাবা। হ্যাঁ আর ইনি হলেন কাকা মশাই ইনি কে? দাদা দাদা। হ্যাঁ হ্যাঁ এ হলো রাহুল। আরবিতে বাহ বাহ আর চাকরি আমার বহু স্বামী। রাধা মাধব স্বামী 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 দে ভাই আমাকে দে। এই আসতে তো দেরি হলো কেন? আর বলিস না, আমি যে বাড়িতে থাকি না সেই বাড়িতে একটা বেসুরে মোটা গাদা রয়েছে, ওর জন্যই যত আমার অসুবিধা। বেসুরো কথা? সেটা আবার কি? উফ, তোকে তো বাদ দেবে না, তুই চল, তোকে আমি যেতে দে বলছি। চ চ আয়। কি একদম এত বড় দুঃসাহস তোমার? এ বাবা, বাড়ি থেকে বেরোনোর সময় ঝাঁটা কোত্থেকে ঝাঁটা ঝাঁটা কেন দেখে বুঝতে পারছো না? এই কে ফেললো ওপর থেকে ঝাঁটা? হ্যাঁ, ক্ষমতা থাকলে সামনে এসো, গলা কেটে ফেলবো ওপরে গেলে। কে রে বললো কথাটা? এই আমি না, ও বললো। এই কি বললে কথাটা? আমি? হ্যাঁ আপনি তো বললেন আমি উপরে যে আছে তাকে কেটে ফেলবেন। আমি কোথায় বললাম? আমি বলিনি। ওই বলেছে, কিন্তু ওই বলেছে। এই বাড়িতে রিহার্সালের সময় যত ঝামেলা। যা, পুরো কেসটা আমি খেয়ে গেলাম। আচ্ছা লোক মশাই তো আপনি। আরে মাঝে মাঝে ছোটখাটো কেস খাওয়া ভালো, তাহলে হজম শক্তিটা বেড়ে যায়। কি বুঝতে পেরেছো? হ্যাঁ। ওই কোন দিকে দেখাচ্ছ ভাই? ওদিকে? ওদিকে বেশি তাকিও না, ওখানে ছিপ আমার অনেকদিন আগেই ফেলা আছে। হ্যাঁ, যদি গেলে তো আমার বড়শিটাই গিলবে। আচ্ছা তুমি কে বলো তো? আমি শিবুর বন্ধু রাজু। আচ্ছা, শিবুর বন্ধু রাজু। আচ্ছা আপনি কে? আমি আমি একজন গায়ক, বুঝেছো? সুতরাং এই বাড়িতে যদি থাকতে হয় সাবধানে থাকবে, অন্যদিকে কোথাও তাকাবে না, ঠিক আছে? আমি শিল্পী হতে চাই, আমি, তুমিও ভালো থাকো। আমি গায়ক হতে চাই। ভাইফোঁটার দিন এসো, ও তোমাকে ভাইফোঁটা দেবে। আমি শিল্পী হতে চাই, আমি গায়ক কিন্তু হতে চাই। শিবু কোথায়? ও তো এখন এলো না। সালা কপাল গুনে একটা বাড়িওয়ালা পেয়েছে, যেমন কিপটা তেমন সন্দেহ পাচ্ছে। বৌদির বসে শুনতে না তো, না তো কাকের বসি মহিলা তাকে নিয়ে আমাকে সন্দেহ করে। এটাকে মার। সারা জীবন না দেখেই কাটাতে হবে, কিছু করতে পারবে না। না ভাই, গায়ে অনেক হেরেছি, এই শহরে যখন পা দিয়েছি বিয়ে করে তবেই গ্রামে ফিরবো। আরে মুখটা তো গ্রামে দেখাতে হবে। বেটা তুই কিছুক্ষণ আগে স্টেশন থেকে এলি, তুই এখানে যে বউ পেলে কবে থেকে? তুই বেটা ওই মথুর কাকার বউয়ের প্রেমে পড়ে আসিস না আবার? আরে রাখ তোদের মতো কাকা, আমি না ওই দোতলায় একজনকে দেখলাম। হ্যাঁ শোন না, মনে হয় আমার থেকে ছোট, যাই হোক ভাই তো আর বলতে পারবে না। হ্যাঁ রে, রাজুর আজ থেকেই ডিউটি শুরু। হ্যাঁ রাজুর আজ থেকেই ডিউটি শুরু? ভগবান একটু দেখো। হে ভগবান, প্লিজ আমায় একটা ভালো সিনেমায় নায়িকার রোলে চান্স দিয়ে দাও, প্লিজ প্লিজ। আপনি কি চান বলুন তো? তোমাকে একটা বাবা, আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। একেবারে আপনি থেকে তুমি। মাথুরাঙ্কেরা পারে, যাকে তাকে ঘর ভাড়া দিয়ে দেয়। রূপসা, ও রূপসা, আরে ও রূপসা, শুনছেন? এই যে শুনছেন? আপনার মতলবটা কি? না মানে আপনার কিছু বলার ছিল। কিন্তু আমার তো আপনার কাছে কিছু শোনার নেই। আপনি শুনুন, আমাকে আর ফলো করবেন না, তাহলে কিন্তু আমি বাড়িওয়ালাকে বলতে বাধ্য হব, বুঝলেন? বাড়িওয়ালাকে? এই মালটা দিনে এসে রূপসাকে পটিয়ে ফেললো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছেন কি? এই দাঁত কেলানোটা না বন্ধ করুন। ফেলে রয়েছি, তার কোনো দাম নেই। একবার রূপসা চলে যাক, তারপর তোমায় আমি দেখাচ্ছি। দাঁড়াও। শুনছেন? আপনি কিন্তু আমায় ভুল বুঝছেন। শুনুন না, মেয়ে তো নয়, যেন বুনো ওল, কোনো কথা বলার সুযোগ দিল না মাইরি। ও যেমন বুনো ওল, আমিও কিন্তু তেমনি বাগাতে তুল, আর লোহাতে লোহা কাটে, পাট কাটিকে কিন্তু কোনো সুযোগ দেব না। লোহা? হ্যাঁ,
তলপেটে মারলে ঘুষি, মুখ দিয়ে বেরোবে মালপোয়া। বাবা, বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে নিজের মুখখানা দেখো। আচ্ছা, তারপর আমাকে বলতে এসো। জলে ডুবে মন আসি। মালপোয়া বলে গেল। আমি আয়নায় মুখ দেখবো? তোর ওই আয়না আছে, ফাটা আয়না, ফাটা আয়নায় মুখ দেখে। একবার ওই জি বাংলা সারেগামা পাটা জিতে যাই, তারপর সব কটাকে বাড়ি চাকর রাখবো আর বলবো, রামু এদিকে আয়, মালপোয়া বলা। আরে বাবা, কি সাংঘাতিক ইলেকট্রিকের বিল, মাথা একবার ভোমো করে ঘুরছে। চারদিকে লাইট জ্বলছে আর আমাদের ঘরে মোমবাতি। করো কি, বসো বসো। বলে চোখের কি মাথা খেয়েছো? দেখছো তো মোমবাতি জ্বলছে, লাইট জ্বালবার দরকার কি? কি আশ্চর্য, লাইট থাকতে মোমবাতিটা থাকতে হবে? হ্যাঁ, থাকতে হবে। আলো পাখা কিচ্ছু জ্বলবে না, এই মোমবাতি আলো তো থাকতে হবে। নাও শুয়ে পড়ো। কি আশ্চর্য, পাখা না চলে ঘুমাবো কি করে? কি করে ঘুমাবে তা তো আমি জানি না, তবে তুমি আমার গিন্নি, তোমার জন্য সুবন্দোবস্ত আছে। দাঁড়াও। এতে শরীর মন দুই ঠান্ডা থাকবে। তোমার শরীরে কি মানুষের রক্ত বইছে নাকি কিসের রক্ত? না, আমার শরীরে জানোয়ারের রক্ত বইছে। যাও, এবার মোমবাতিটা নিভিয়ে চুপটি করে শুয়ে পড়ো দেখিনি। যাও। তোর সঙ্গে সংসার করার থেকে মরে যাওয়ার ঠের ভালো। তাই ভালো। আমি আদি গঙ্গায় গিয়ে ডুব দিয়ে আসবো, কালীঘাটের মায়ের পায়ে 1 টাকা দক্ষিণে দিয়ে আসবো। না, এখন দয়া করে ঘুমিয়ে পড়ো। যাও। শেষায় বসে থাকো, আমি মরলে তোমাকে নিয়ে মরবো। ওরে বাবা, মা গো মা, একে তুমি ক্ষমা করো মা। মা গো মা। হিংসা বিবাদ লোভ হোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ। হায়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। গুরুদেব, আমাকে একটু দেখো গুরুদেব। কোথা আছো গুরুদেব আমি জানি না, কোথা আছো গুরুদেব আমি জানি না। তোমার করুণা ছাড়া কিছু চাহি না, তোমার করুণা ছাড়া কিছু চাহি না। ঠিক আছে গুরুদেব, আবার আগের গানে ফিরে যাই। হিংসা বিবাদ লোভ হোক বিদ্বেষ, হিংসা বিবাদ লোভ হোক বিদ্বেষ। চিতাতেই সব শেষ। হায়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। কে রে, তোর মতলবটা কি? চিতাতেই সব শেষ। চড়া দেখাচ্ছি মজা। শর্মি, কি হয়েছে? ডাকছিস কেন? ওঠ না। কি হয়েছে? ভূত, এই বাড়িতে না ভূত আছে। কি আবল তাবল বকছিস? মনে হয় তুই ভূতের স্বপ্ন দেখেছিস। আরে না রে, বিরুদার ঘর থেকে না ভূতের আওয়াজ শুনেছি। সত্যি সত্যি? হ্যাঁ। শিবু, মালটা সত্যি সত্যি ভয় পেয়ে গেছে রে। মোটু মরে যায়নি তো? চ গিয়ে দেখি, চলে আয়। গিয়ে দেখবি একবার? চল দেখে আসি।
খেলে পড়েছি, মালটা আছে না গাছে? কি রে, এখন কি হবে? মরে গেলে তো জেলে বসে পোড়া রুটি খেতে হবে, আর রূপসাকেও বিয়ে করা হবে না। দাদা দাঁড়া না, আমি একটা কাজ করি। আমি ওর ইয়েতে আমার ওটা একবার গুজে গিয়ে একবার দেখি। উল্টো পাল্টা ভাবছিস কেন? ওর বুকে আমার কানটা একবার গুজে দিয়ে দেখি। কি রে, কি বুঝছিস? কি বেঁচে আছে? বেঁচে আছে? যাক বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, তার মানে সত্যিই ভূতে ধরেছে। চল আমরা যাই এবার, চল চল। এই দেখ রূপসা, সাদা কাপড়। তার মানে আমাদের কেউ ভয় দেখাচ্ছে। এবার আমি বুঝেছি কাজটা কাদের। চল। কাল রাতে তুই যা করলি, আমার তো এখনো না ভাবলে। চুকতা রোজ রাতে গাদরে বেশুর চিৎকার। বাবা বাড়াকে ভয় দেখেছি না, এইবার বুঝবি। কেউ না বুঝুক, তোমাদের দুজনের চালাকিটা না আমি ঠিক ধরে ফেলেছি। এটা কিন্তু একদম ঠিক করনি তোমরা। আপনি চুপ করুন। শিবু, তোমার মা বাবা তো তোমায় শহরে পাঠিয়েছে পড়াশোনা করতে, ভালো করে মানুষের মতো মানুষ হতে, আর তুমি কি না? তুমি তো কলেজে লেকচারার হতে পারতে। এটা কিন্তু রূপসা একদম ঠিক কথা বলেছে। কোথা থেকে এলো আবার নেকি সুন্দরী আমার? আমি বলছিলাম কি। চুপ করুন, অনেক বলেছেন। দেখে তো ভদ্র করে ছেলে মনে হয়। মেয়েদের পেছনে এরকম ঘুরঘুর করে বেড়াতে লজ্জা করে না আপনার? ফালতু মিয়া। তো পুরো টায়ার পাংচার করে দিয়ে চলে গেল রে। পাংচার না রে, এটাই প্রেমের সিগন্যাল। আমায় ফালতু মিয়া বলা। দাঁড়াও দেখাচ্ছি। রাজু, রাজু শোন। রূপসা, এই রূপসা। আরে রূপসা দাঁড়া না রে বাবা। বল। তুই ছেলেটাকে ভুল বুঝছিস, ও তোকে সত্যি ভালোবাসে রে। ভালোবাসা না ছাই, ওসব ছেলেদের না আমার হাড়ে হাড়ে চেনা আছে। আজ একে ভালোবাসি, কাল ওকে ভালোবাসি, সবাইকেই ভালোবাসি। ওর চোখে আমি তোর জন্য অনেক ভালোবাসা দেখেছি, তাই বলছি। সত্যি? তুই এক কাজ কর, তুই না ওই গাছের তলায় টিয়া পাখি নিয়ে গিয়ে বসে থাক, ঠিক আছে? তারপরে সবার মনের কথা বলে দিবি, অনেক অনেক টাকা পাবি। আমি জানি আজ তুই আমার কথা বিশ্বাস করছিস না, কিন্তু বিশ্বাস কর, একদিন ঠিক বুঝবি। তোর কথা শুনে না আমার গলা শুকিয়ে গেল। চল এবার একটু আখের রস খেয়ে আসি। আরে চল না, চল যাই। আরে তুই বুঝছিস না, চল না, চল। ঈশ্বর, আজকে আখের রস বসাই। তুমি জানো আমি রূপসাকে কতটা ভালোবাসি। তুমি এমন কোনো জাদু করে দেখাও যেন রূপসা আমাকে সত্যি ভালোবাসে। আচ্ছা তাহলে চা খাবে? তো চা দাও। হাই রাজু। আরে রূপসা, চাটা তো খেয়ে যা। তুই খা, আমি খাবো না। সরি রাজু, তোমার কথা আমি ওকে অনেকবার বুঝিয়েছি, বাট ও কিছুতেই বুঝতে চাইছে না। বাই। রূপসাকে যে কি করে আমি ওর মনের কথাটা বোঝাবো? বাবু, খালি পেটে কি আর মনের কথা চলে? এক কাপ চাই খেয়ে যান। তোমার চা তুমি। আচ্ছা ঠিক আছে। কি করছিস তুই? এরকম পাগলামি কেউ করে? তুই আমাকে প্লেটটা তুই আমার হাতে দে। এরকম পাগলামি কেউ করে? পাগল? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি শিবুকে খুব ভালোবাসি,
আর ওর জন্য আমি সবকিছু করতে পারি। তোর পাগলামি দেখে তো আমি নিজেই পাগল হয়ে যাব। আরে শোন, ওসব ভালোবাসার ভূতনা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি না তোর মতো পাষাণ নই, বুঝলি? ওকে আমি খুব ভালোবাসি। ওর ভালোবাসার জন্য আমি নিজের জীবনটাও দিতে পারি। একটা কথা শোন, ওসব ভালোবাসা ছাড়। তোর ভালোবাসা তুই নিজের কাছেই রাখ। আমি চললাম। শিবুকে আজ আমার মনের কথা সব খুলে বলবো। দেখাও কাজ। কিরে তুমি তুই? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথাটা ঠিক কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে তুই বাঁকা ভাবে বল আর সোজা ভাবে বল। ও আমি ঠিক বুঝে যাবো, বল। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ? তুই আমাকে ভালোবাসিস? তুই না কাজ কর, বুঝতে পারলি? হ্যাঁ, তুই না বিউটি পার্লারে গিয়ে একবার মুখটা একবার ফেসিয়াল করে আয়। গিয়ে একটা চাল কেমন স্যার ভালোবাসে আমায়, ভালোবাসে। তুই কি ঘুমাবি নাকি ওই সিকিউরিটি গার্ডের চাকরি করবি বলে ভেবেছিস? ঘুম আসছে না। কি করে আসবে? রূপসার ইয়াটা তো মাথা চেপে বসছে, মানে ভূতটা। আরে ওকে আমি ভালোবাসি। ওকে যদি না পাই না আমি আত্মহত্যা করব। আরে কেলে করছে? কি বলি কথাটা? আত্মহত্যা করব। ব্যাপারটা বুঝ ভাই, মানলাম তুই ভালোবেসে ফেলেছিস, কিন্তু বিয়েটা করে তুই ইয়েটা করবি কি করে? সবসময় ভুল কথা ভাবিস, মানে খাওয়াবি কি করে? ব্যবসা শুরু করব। কিসের ব্যবসা? ব্যবসা করব যে ব্যবসায় কম সময়ে প্রচুর টাকার ইনকাম। কম সময় প্রচুর টাকা ইনকাম? কি ব্যবসা? লটারি ব্যবসা। বুঝলি, লটারি ব্যবসা করলে কম সময় প্রচুর টাকা ইনকাম করে কেল্লা পথে। তারপর ব্যবসাকে নিয়ে তুই যা, আমি নেই। শিবু বুঝবি, দাঁড়া, সময় হোক। শর্মি কিন্তু হেভি দেখতে, তাই না? কি বল? পুরো আচ্ছা, শিবু কোথায় বলতো? রাজু দোকান দিয়েছে, তাই হয়তো ও ওকে ওখানে সাহায্য করছে। শর্মি বারবার এদিকে তাকাচ্ছে, দেখো পরে। আরে ও তোকে দেখছে না, ও শিবুকে খুঁজছে। কি? চ রাজুর দোকানে চ। চল। কি রে শর্মি, তোর স্বপ্নের রাজকুমার শিবু কোথায়? তাকে তো দেখছি না। জানি না। ধুর, শর্মি, রূপসা আসেনি? না রে, ওদের ব্যাপারটা ঠিক ভালো লাগছে না। রূপসা আর শিবুর মধ্যে জলগোলা হচ্ছে না তো? ঠিক আছে, চল আমরা চলে যাই। হ্যাঁ চল, আয়। ওইটা দে। ব্যবসা পেল না, বিড়ি ব্যবসা করতে পারতো, করছে কিনা লটারি। তবে হ্যাঁ, রাজুর মাথায় বুদ্ধি আছে, দান বাদলেই কোটিপতি।
গাছে কাঁঠাল ইয়েতে তেল মানে গোফে, বুঝতে পারলি? আজকাল থেকে কলেজটাই পুরো গেল। রাজু এখনো এলো না তো, ও মনে হয় শিয়ালদা থেকেই টিকিট আনতে গেছে। ব্যাস আর কি, নিজেরাই বেচো। আসুন 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 আসুন, লটারি নিচে 5 কিলো 10,000, 5 কিলো 10,000, আসুন 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 আসুন। আজকে একটু রোগটাই ধর, বুঝলি? চল। মুন্নি বদনাম হুই ডার্লিং মেরে লিয়ে, মুন্নি বদনাম হুই ডার্লিং মেরে লিয়ে। पैसा दे। अरे सार्वजनिक सुनी बुझो, दे दे। चल चल बर्गर। এটা 5 লাখ টাকা। আচ্ছা টমেটো কেজি কত? এটা 25 টাকা কেজি। একটা ঝিঙে 30 টাকা। টাকা। বনি করলাম, বুঝলি? বনিটা ভালো হলো। এগুলো সারাদিন মস্তানি করে চল আর এক একটা মাসির দোকানে যাই, চাঁদা তোলে। দেখি ওটা কত দেয়। হ্যাঁ মাসি, পয়সা নিকাল পয়সা। আরে তোরা প্রত্যেক মাসে এসব পূজোর নাম করে চাঁদা তুলিস আর মদ খাস, তোরা কি লাগিয়েছিস রে? এই যে টাকা পয়সা নেই, এমনিতেই বাজার মন্দা। কি মামুনি? ভগবান হাত পা তো একদম ভালোই দিয়েছে, কাজ করে খেতে পারেন না কেন? আরে সালা, এটা বলিউডের নায়িকা দেখছি। দেখে তো নেশা চড়ে যাচ্ছে গো। জানোয়ার। এই যে চলো সুন্দরী, তোমার বাড়িতে ঘুরে আসি। চলো ছাড়ুন আমাকে, চলো চলো ছাড়ুন বলছি, ছাড়ুন। চল 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 ফট, চল ফট। ঠিক আছে, কেউ চাঁদা দেবে না, চল। ইস, এই বাড়িটাকে একবারে গরুর গোয়াল করে রেখেছে। ইস, শিব, এই শিব, হ্যাঁ কাকা বাবু, নিচে এসো। কি কথা কানে যাচ্ছে না? সকালে কাকিমাকে জিলাপি খাইছে, এটা জেনে গেছে। কি হলো? আসছি কাকু, আসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। এত বড় সাহস যে আমার বউকে লুকিয়ে লুকিয়ে জিলিপি খাওয়াবে? হ্যাঁ কাকা বাবু। কি হলো? নাকে হাত দিচ্ছ কেন? আমার গা দিয়ে কি বোটকা গন্ধ বেরোচ্ছে? না না, গা থেকে নয়, তোকে কি নেবা হয়েছে? এটা মাছ। কি হলো? বিড়বিড় খাচ্ছে কেন? এই যে শোনো শোনো শোনো, ভালো কথা ভালো কথা ভালো কথা। আমার বউকে লুকিয়ে লুকিয়ে জিলিপি খাওয়ানোর অর্থটা কি? বৌদি ভালোবাসে তাই। বৌদি? আরে বাবা, কালকে বলছে কাকিমা, আজকে বলছে বৌদি, কালকে বলছে সোনা বলে বিয়ে করে পালিয়ে যাবে। কি হলো? দাও দাও দাও, দেখি দেখি দেখি। কি এটা? হ্যাঁ কি এটা? ও পরে পড়ে যাবে। কালকেই বাড়ি ছেড়ে চলে যাবে টাকা দিয়ে, ঠিক আছে? ভুল বুঝছেন। হ্যাঁ কিচ্ছু ভুল বুঝছি না, ঠিকই বুঝছি। আমার বউকে লুকিয়ে লুকিয়ে জিলিপি খাও না? আরে এই যে শোনো, তুমি তখন থেকে কুকুরের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ তুমি কি কুকুর? যত সব নিচে করেছে। না না, আমি কোনো কথা শুনবো না। যাও, ভাড়া ভাড়া দিয়ে বিদায় হবে। ওকে জিলিপি খাওয়ানো যত সব। একজন কু কু করছে আর একজন জিলিপি খাওয়াচ্ছে। জানোয়ার কোথাকার। রাজুটা বড্ড বোকা, মাথায় একটুও বুদ্ধি নেই। তার মধ্যে চিঠিটা গিয়ে পড়লো মাথুর আঙ্কেলের ঠিক পায়ের কাছে। উনি যা লোক, এবার কি ভাববে কে জানে। কিরে তুই এখানে, আর আমরা তোকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। কুসুম, রূপসা কিন্তু আর আগের মতো নেই। তোদের না মুখে প্রেম প্রেম ছাড়া আর কোনো কথাই নেই। আমি চললাম।
ভগবান মেয়েটার মধ্যে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু দেয়নি। আর তো শিবুর খবর কি? ও কি ধরা দিল? অল্প অল্প ধরা দিচ্ছে। এইভাবে আর থাকতে পারবো না। আমি ঠিক মতো পড়াশোনা করতে পারছি না। তুমি কি বোঝো না? বাড়ি থেকে ছেলে দেখছে, আমার বিয়ে দেবে। তোমাকে যদি না পাই আমি গলায় দড়ি দেব। ওরে বাবা, রূপসা এই আবার আমায় কোনদিন ভালোবেসে ফেললো, টের পাইনি। কি করছো কি? না এই চিঠি লিখেছে। আচ্ছা, আমি বুঝতে পারিনি কাকে বলতে কি বলে ফেলেছে, ক্ষমা করে দিলাম। আমি করলাম না, আমি ওর গলায় আগে এই বটিটা বসাবো, তারপর তোমায় মারবো আমি। দেখো গিন্নি, আমি মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। আমি পরিষ্কার বলছি এটা মিথ্যে কথা। এই কথা বিশ্বাস করার কোনো মানে আছে? অভিশাপ আমি ওকে দ্বিগুণ দিচ্ছি। তুমি দেখো আমি ডিভোর্স দিচ্ছ তো? ঠিক আছে, ডিভোর্স দাও। আমিও ওই রূপসাকে বিয়ে করে মাথার টোপর পরে এখান থেকে চলে যাও। কে? আমি বাবার কাছে যাব, বাবাকে চিঠিটা দেখাবো। তুমি দেখো আমি তোমার কি করি। ও, বাবার জন্য মনটা বড় উচাটন হয়ে পড়েছে না? না, এত স্বাভাবিক। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তো হতেই পারে। না, এটা হতেই পারে। ঠিক আছে গিন্নি, তুমি বরং এক কাজ করো, তুমি বরং 2-3 দিন নয়, তুমি বরঞ্চ 1 মাসের জন্য ঘুরে এসো। যাও। আমি একা যাচ্ছি। যাও। হ্যাঁ, আমি একা যাচ্ছি না বাপের বাড়ি। তোমাকে এইদিকে প্রচুর কাজ পড়ে আছে। বিল দিতে হবে, ভাড়াগুলো উদ্ধার করতে হবে। আর তুমি ভেতরে বোঝার চেষ্টা করো গিন্নি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নদীর জল কত শান্ত বলো। আর ওই জলের মাঝে মাঝে কি সুন্দর চড়া পড়ে আছে। ওই যে চড়াটা দেখছো, ওখানে যদি আমাদের একটা খড়ের ছোট্ট কুটির হতো, আর তাতে আমাদের ভালোবাসার একটা সোনার সংসার হতো। আর যখন জোয়ার আসতো আমাদের দুজনকে ভাসিয়ে নিয়ে চলে যেত অনেক দূরে। বলো, মজা হতো না বলো? না, মজা না, সাজা হতো। আর যখন ভাটা হতো আমাদের দুজন লাশটা জেলেরা কাদামাখা অবস্থায় তুলে নিয়ে আসতো। ভালোই তো হতো, আমাদের দুজনের ভালোবাসার কথাটা ইতিহাসের পাতায় লেখা থাকতো। আমি ইতিহাসে তোমার নাম লিখতে চাই না, কারণ আমার মনের খাতায় তোমার নাম লেখা হয়ে গেছে। এতটা ভালোবাসো আমাকে? ঠিক আছে, তাহলে তুমি কি আমার জন্য মরতে পারবে? মরতে পারবো না, কারণ মরে গেলে তোমাকে পাবো না, তাই মরা ক্যান্সেল। তাই আমি ভাবছি তোমাকে এইভাবে বুকে জড়িয়ে সারা জীবন ভালোবেসে যাই। সত্যি? রাজু আমাকে না বলে এত বড় একটা কাজ করে ফেললো, আমি জানতেই পারলাম না। তার মানে ওরা দুজনে প্রেম করতো? তোমার হাতে ওটা কার চিঠি? রূপসার। তোমার হাতে? আর কার হবে? রাজুর। ওরা বিয়ে করে নিয়েছে। তার মানে ওরা দেশের বাড়িতে চলে গেছে। হবে হয়তো। চলো, ও যখন করে ফেলেছে তাহলে আমি বাকি থাকি কেন? মানে আমরা বাকি থাকি কেন? আমরাও তাহলে ইয়েটা করে ফেলি, মানে বিয়েটা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।